হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নিত্য নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব বলে। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন কি করেছি এই বিষয়গুলি। তো সকাল সকাল ভিডিওটি স্টার্ট করছি। এটা হচ্ছে ইলিশ মাছ। এখানে প্রায় 5 থেকে 5.5 কেজির মতো ইলিশ আছে। এই ইলিশগুলো কিন্তু বরিশালের ইলিশ। এটা বেশি বড়ও না আবার ছোটও না। এই মাছগুলো কিন্তু খেতে ভীষণই মজাদার হয়। ইলিশের সাইজটা যেমনই হোক না কেন, মাছের মধ্যে কিন্তু ডিম একদমই ভরপুর ছিল। তো মাছের স্মেলগুলো অনেক ভালো ছিল। মাছটা মিডিয়াম সাইজের হলেও মাছগুলো অনেকটা ফ্রেশ ছিল আর খেতেও ভীষণই মজাদার ছিল। তো সকালবেলার সিনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় কিন্তু নাস্তা না খেলে চলেই না। দেখা যায় যে সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে। বাসায় থাকলেই অর্থাৎ আম্মুর কাছে থাকলে কিন্তু সন্ধ্যার সময় ভ্যারাইটি রকমের নাস্তা তৈরি করা হয়। তো এখানে কিন্তু ফুচকা তৈরি করা হয়েছে। আমার কাছে বাজারের ফুচকার তুলনায় বাসায় যে ফুচকাটা তৈরি করা হয় সেটাই বেশি ভালো লাগে আর অনেকটাই হাইজিনিক মনে হয়। তো আম্মুর রেসিপিতে আমরা ফুচকা তৈরি করেছিলাম। ফুচকাটা বাজার থেকে কিনে নিয়ে আসা হলেও এই ফুচকার ভেতরের পুরটা কিন্তু বাসায় তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস ছিল, যেমন ছিল ছোলা বুট ছিল, শসা, টমেটো, বিভিন্ন রকমের মশলা ছিল, ধনিয়া পাতা ছিল। আসলে সব কিছু দিয়েই একসাথে এই ফুচকার পুরটা মাখানো হয়েছে, যেটা অনেক মজাদার ছিল। এই পুরটা দিয়েই কিন্তু ফুচকার ভেতরে দিয়ে খাওয়া হবে। তো বাসায় তৈরি করা যে কোনো খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। বাইরের খাবার খুব একটা আমি বেশি পছন্দ করি না, কারণ বাইরের খাবার আমার এতটা হাইজিনিক মনে হয় না। তো এই ফুচকাগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে বাসায় ভাজা হয়েছে। তো এই ছিল সন্ধ্যার নাস্তা, মুখরোচক খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।